আপনি বিশ্বাস করেন বা না করেন, জিন আছে, আর তারা যখন কারোর জীবনে ঢোকে তখন আর কিছুই আগের মতো থাকে না। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আজকের গল্পে শুনুন এক জীবন্ত অভিশাপের কাহিনী। রাত তখন প্রায় 12:30। ঢাকার এক ব্যস্ত হাসপাতালের জরুরি বিভাগের করিডোরে দিনের কোলাহল, রোগীর ভিড়, ডাক্তারদের দৌড়ঝাঁপ সব যেন হঠাৎ থেমে গেছে। হাসপাতালের গেটের বাইরে দাঁড়িয়ে আছে একটি সাদা রঙের পুরনো অ্যাম্বুলেন্স। তবে এটি সাধারণ অ্যাম্বুলেন্স নয়, এটি লাশবাহী। গাড়ির গায়ে বড় হরফে লাল রঙে লেখা লাশবাহী অ্যাম্বুলেন্স। ড্রাইভার মনির হোসেন অনেক বছর ধরে এই কাজ করছে। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাশ পৌঁছে দেওয়া তার পেশা। মানুষ মরলে দুঃখ পায়, কিন্তু মনিরের চোখে মুখে কোনো আবেগ নেই, শুধু দায়িত্ব পালন করা। তবে আজকের যাত্রা কিছুটা অদ্ভুত। মনিরের হাতে যে কাগজপত্র দেওয়া হয়েছে তাতে লেখা মৃত ব্যক্তির নাম জয়নাল আবেদিন, বয়স 47, ঠিকানা নরসিংদী জেলার এক প্রত্যন্ত গ্রাম, মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক, পোস্টমর্টেম প্রয়োজন নেই, পরিবহন সময় রাত 12:30। মনির এগুলো দেখে ভ্রু কুঁচকালো, কারণ হাসপাতালের স্টাফরা ফিসফিস করে বলছিল এই লোকটা নাকি স্বাভাবিক মৃত্যুতে মারা যায়নি, নাকি কোনো অদ্ভুত কারণে মারা গেছে। কেউ কেউ বলছিল জয়নালের মুখে মৃত্যুর সময় এক অদ্ভুত বিকৃত হাসি লেগেছিল। যাই হোক, মনির এসব কথায় বিশ্বাস করে না। তার কাজ লাশ নিয়ে যাওয়া, লাশ দিয়ে আসা। রাতের এই নির্জন রাস্তায় অ্যাম্বুলেন্স চালানো সে অনেকবার করেছে, তবু আজ অদ্ভুত এক অস্বস্তি বুকের ভেতর বাসা বাঁধছে। লাশটি সাদা কাপড়ে মোড়া, পায়ের দিকে বাঁধা একটি ট্যাগে লেখা নাম ও আইডি নাম্বার। 2 জন ওয়ার্ড বয় লাশটিকে স্ট্রেচারে তুলে এনে অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে ভেতরে ঢুকিয়ে দিল। মনির দরজা লাগিয়ে চাবি ঘোরালো। ইঞ্জিন গর্জে উঠল। রাতের হাওয়া ঠান্ডা, চারপাশে অদ্ভুত নীরবতা। রাস্তায় তখন আর তেমন গাড়ি নেই। মনির জানে ঢাকার ভেতরের অংশ পার হলে সামনে বিশাল ফাঁকা হাইওয়ে। রাতের অন্ধকার গিলছে সব কিছু। কিন্তু মাত্র 10 মিনিট পরই পেছন থেকে শব্দ এলো। মনির প্রথমে ভেবেছিল হয়তো রাস্তার ধাক্কায় স্ট্রেচার নড়েছে, কিন্তু শীঘ্রই সেই শব্দের সঙ্গে যুক্ত হলো ফিসফিসানি। মনির! কানে স্পষ্ট শোনা গেল তার নাম। সে চমকে উঠল। রিয়ারভিউ মিররে তাকিয়ে দেখল অ্যাম্বুলেন্সের ভেতরে কিছুই নেই, শুধু সাদা কাপড়ে মোড়া লাশ। তবুও লাশের কাপড়ের নিচে যেন নড়াচড়া হচ্ছে। সে তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে সামনের দিকে তাকালো। রাত প্রায় 1টা। হাইওয়ের মাঝামাঝি এসে মনির দূরে দেখতে পেল রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে একটি মহিলা। লম্বা কালো চুল, লাল শাড়ি। সে কোনো নড়াচড়া করছে না, শুধু স্থির দাঁড়িয়ে আছে। মনির হর্ন বাজালো, মহিলা নড়ল না। গাড়ি কাছাকাছি আসতেই মনিরের বুক ধক করে উঠল। মহিলার মুখ নেই, চোখ, নাক, মুখ সব যেন মুছে দেওয়া হয়েছে, শুধু ফাঁকা চামড়া। মনির ব্রেক কষল, কিন্তু তখনই হঠাৎ মহিলা উধাও হয়ে গেল। রাস্তা ফাঁকা। অ্যাম্বুলেন্স আবার চলতে শুরু করল, কিন্তু মনিরের কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। প্রায় 25 কিলোমিটার যাওয়ার পর মনির হঠাৎ অনুভব করল পিছনের দরজা খোলা। সে গাড়ি থামিয়ে নেমে গিয়ে দেখল দরজা সত্যি আধ খোলা, অথচ সে ঠিকমতো লক করেছিল। ভেতরে উকি দিয়ে দেখল লাশ স্ট্রেচারে নেই। তার বুক কেঁপে উঠল। পেছনের সিটে সাদা কাপড় পড়ে আছে, কিন্তু ভেতরে কিছু নেই। চারপাশে তাকালো, কেউ নেই। দূরে শুধু হাইওয়ের আলোহীন ফাঁকা রাস্তা। ঠিক তখনই পেছন থেকে শোনা গেল এক ঠান্ডা নিঃশ্বাসের শব্দ। তুমি আমাকে নিয়ে যাচ্ছ কেন? মনির ঘুরে দাঁড়ালো। সাদা কাপড়ে মোড়া মানুষটা দাঁড়িয়ে আছে, কিন্তু পা নেই, ভাসছে। মুখের কাপড় খুলে গেছে, আর ভেতরে আছে কালো গহ্বর, যেন মুখ নেই, শুধু এক অন্তহীন অন্ধকার। মনির চিৎকার করে উঠে গাড়িতে লাফ দিয়ে দরজা বন্ধ করে ইঞ্জিন স্টার্ট দিল। কিন্তু রিয়ারভিউ মিররে দেখতে পেল সে এখন অ্যাম্বুলেন্সের ভেতরেই বসে আছে, ঠিক ড্রাইভারের পেছনে। বাকি পথ মনির যেন অচেতন অবস্থায় গাড়ি চালালো। তার মনে হচ্ছিল চারপাশের হাওয়া ভারী হয়ে গেছে,
কানে লাগাতার শোনা যাচ্ছে, ফিরে যাও, ফিরে যাও, কিন্তু সে থামতে পারছিল না। অবশেষে ভোরের দিকে গন্তব্যে পৌঁছে গেল। গ্রামের মানুষ লাশ নিতে এলো। তারা কাপড় খুলে দেখে চমকে উঠল, এটা জয়নালের লাশ নয়, মুখ পুরো কালো, চোখ নেই, দাঁত বের করা এক শয়তানি হাসি। মনির হঠাৎ জ্ঞান হারালো। জ্ঞান ফেরার পর সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। পাশে পুলিশ দাঁড়িয়ে। তারা জানালো সে নাকি গত রাতে অ্যাম্বুলেন্স নিয়ে বের হয়েছিল, কিন্তু গাড়ি রাস্তার ধারে উল্টে পাওয়া গেছে। ভেতরে কোনো লাশ ছিল না, আর মুনিরের গায়ে লেগেছিল সাদা কাপড়, যেটা কবরস্থানের কাফনের কাপড়। রাতের সেই ঘটনার পর মনির আর কখনো লাশবাহী অ্যাম্বুলেন্স চালায়নি। তবে মাঝে মাঝে সে এখনো শোনে। মাঝরাতে ঘুম ভেঙে গেলে কানে ভেসে আসে সেই ঠান্ডা ফিসফিসানি, মনির, এবার তোমার পালা।